يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله رب العالمين গোটা মানব কুলকে ইশারা করে বলেন, গোটা মানব কুলকে উদ্দেশ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ভিতরে যত বৈধ জিনিস আছে, পবিত্র জিনিস আছে, এগুলো তোমরা ভক্ষণ করো। শয়তানের পদঙ্ক অনুসরণ তোমরা করবে না, কারণ শয়তান হলো তোমাদের সুস্পষ্ট শত্রু। আল্লাহ তাআলা মানুষকে বলেন, হে মানব সকল, দুনিয়ার ভিতরে যত হালাল ও বৈধ জিনিস আছে এগুলো তোমরা ভক্ষণ করো। যার কারণ হালালের ভিতরে রহমত, বরকত, কল্যাণ রেখেছেন কে বলেন? আরো জোরে বলেন কে? আল্লাহ হালালের ভিতরে রহমত আর বরকত রেখেছে, কল্যাণ আমাদের জন্য রেখেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন হালাল তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না। আল্লাহ বলে বান্দাকে তোমরা হালাল খাও, আর শয়তান তার রাস্তায় নিয়ে যাওয়ার জন্য শয়তান বলে মানুষকে তোমরা হারাম খাও, অবৈধ জিনিস খাও, অন্যায় পথে চলো, অন্যায় তোমরা করো, অন্যায় পথে উপার্জিত সম্পদ তোমরা ভক্ষণ করো। ইমানদারের কাজ কি হবে বলেন? ইমানদারের কাজ হবে আল্লাহ তাআলা যেভাবেই বলেছে সেভাবেই চলা আমাদের ইমানদারদের একমাত্র কাজ। বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, হালাল যদিও দেখতে একেবারে অল্প হয়, পরিমাণে যদি একেবারে কম হয় না কেন, হালালের ভিতরে বরকত রেখেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হালালের ভিতরে বরকত রেখে দিয়েছেন। এজন্য দেখবেন একেবারে নিম্ন আয়ের মানুষ অল্প কিছু উপার্জন করে, কিন্তু দিন শেষে যা কিছু উপার্জন সে করেছে, বাড়িতে যখন সে আছে, খাওয়ার দাওয়ার ইচ্ছে মতো সে খাইতে পারে, কোনো অসুবিধা নাই। সারা রাত নাক টেনে ঘুমাতে পারে, তাতেও কোনো অসুবিধা নাই। এই খাওয়ার ক্ষমতা, নিয়ামত ভক্ষণ করার ক্ষমতা কে দিয়েছেন বলেন? দিয়েছেন আল্লাহ তাআলা দিয়েছেন। রাত্রকে আল্লাহ তাআলা ঘুমানোর জন্য সৃষ্টি করেছেন, পুরা রাত সে আরামসে ঘুমাইতে পারে। পক্ষান্তরে একজন 10 তলার মালিক, কোটিপতি, ধনকুমির, সে রাতে বলে আমি একটু ভেজিটেবল খাই, সকালেও বলে ভেজিটেবল খাই, আর সারা রাত ঘুমানোর জন্য যত চেষ্টা করে ঘুম আসে না, ছটফট করে কাটায়। এই ঘুম তার থেকে কেড়ে নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নিয়ে গেছে। হালাল এটা পরিমাণে অল্প হলেও এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। বড় গাড়ি, বড় বাড়ি, আরামের আয়োজনের কোনো শেষ নাই, দামি বালিশ, দামি খাট, সোফা সবকিছু আছে, এসি ফিট করা রুমও আছে, কিন্তু ঘুম তার নাই। যার কারণ তার কামাই রোজগারের ভিতরে ভেজাল ঢুকেছে। এই ভেজালের কারণে আল্লাহ তাআলা তার শান্তি কেড়ে নিয়েছে। হযরত আলী বলেন, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু। فإن المال يفنى عن قريب وإن العلم يبقى لا يزال। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আপনারা চিনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সন্তুষ্ট
আল্লাহ তাআলা আমাদেরকে ইলম দিয়েছে, জ্ঞান দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, শান্তির ধর্ম ইসলাম দিয়েছে। এজন্য আমরা খুশি আল্লাহ তাআলার উপর। আর আমাদের শত্রু যারা ইহুদি খ্রিস্টান, এদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এতে আমরা রাজি আর সন্তুষ্ট। যার কারণ ইলম, কোরআন, হাদিস, ইসলাম ধর্মের যে আমলগুলো আছে এগুলো কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের পরেও এগুলো বহাল থাকবে। আর ধন সম্পদ কিয়ামত হওয়ার সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য হারাম খাওয়া, হালাল খাওয়ার দরকার আছে না নাই? হালাল খেতে হবে। খাইতে মানে নাই, খাও, হালাল খাও। কামাই রোজগার করতে নিষেধ নেই, কামাই রোজগার করো, কিন্তু হালাল পন্থায় করো। হারাম যত রাস্তা আছে সবগুলো বন্ধ করেন। আমাদের দেশে বর্তমান সময়ে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নামাজি, হাজি, গাজী, রোজাদার অভাব নেই, কিন্তু হালাল খানেওয়ালা মানুষের সংখ্যা বেশি না কম? একেবারেই কম। হালাল খাই যে এরকম মানুষের সংখ্যা একেবারেই নগণ্য, একেবারেই নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একই পৃষ্ঠায় সূরাতুল বাকারার 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। পূর্বের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পুরা মানবকুলকে উদ্দেশ্য করে বলেছে, আর এখন শুধুমাত্র মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী সম্প্রদায়, ও বিশ্বাসীরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আহার গ্রহণ করো, বৈধ জিনিসগুলো, হালাল জিনিসগুলো তোমরা খাও। বলেন সুবহানাল্লাহ। হালাল খাও। ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো কার? বলেন আল্লাহর। নিয়ামত যত কিছু যা আছে, আসমান এত বড় নিয়ামত, জমিন এত বড় নিয়ামত, চন্দ্র সূর্য এত বড় নিয়ামত, গ্রহ নক্ষত্র এত বড় নিয়ামত, হাজারো রকমের নিয়ামত, এগুলো সবগুলো কে দিয়েছে? বলে আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমাদের দুটা চোখ, এটা নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছে? বলেন। আমাদের দুটা হাত, এটা নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছে? বলেন। আমাদের দুটা পাও, নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছে? বলেন। আমাদের সুস্থতা, এটা একটা নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছে? আমাদের হায়াত, নিয়ামত, এই নিয়ামত কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই জন্য শুকরিয়া করব কার? বলেন আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার গোলাম হও, আল্লাহ তাআলার দাস হও, আল্লাহ তাআলার বান্দা হতে চাও, সর্ব অবস্থায়, যে অবস্থায় আল্লাহ তাআলা রাখো, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব একজনের। তিনি কে? আরো জোরে চিল্লিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। অন্য আয়াতে সূরা মুমিনুন 18 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র রাসূলদেরকে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। ও দুনিয়ার নবী রাসূলগণ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল ও বৈধ রিজিক তোমরা গ্রহণ করো। ওয়া'মালু সালিহা, তোমরা নেক আমল করো, নেক আমল করো। আর তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ জানি। আমাদের যত আমল আছে, সমস্ত আমল সম্পর্কে কেউ জানুক আর না জানুক, একজন জানে, তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলের কথা জানেন। বলেন তো দেখি, কোন নবী হারাম খেয়েছে? কোন নবী হারাম খেয়েছে? হারাম খাওয়া নবীদের জন্য সম্ভব না? অসম্ভব।
কোন নবী কখনো কোশ্চিন কালেও হারাম জিনিস ভক্ষণ তারা করেন নাই। তারপরেও আল্লাহ তাআলা উম্মতকে শেখানোর জন্য আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার নবী রাসূলগণ, তোমাদেরকে আমি মানুষকে সত্যের পথে প্রদর্শন করার জন্য, ন্যায় ও ইনসাফের রাস্তা দেখানোর জন্য, দ্বীন ইসলামের রাস্তা মানুষকে আনার জন্য, জান্নাতের রাস্তায় আনার জন্য আমি প্রেরণ করেছি। তোমরাও হালাল খাও, হালাল ভক্ষণ করো। হালাল, এটার ভিতরে আল্লাহ তাআলা বারাকা রেখেছে। এখানে এই আয়াত যদি আপনি একটু গুরুত্ব সহকারে পড়েন, মনোযোগ দিয়ে যদি আপনি শুনেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মের আগে আল্লাহ তাআলা বলেন হালাল তোমরা ভক্ষণ করো। কর্মের আগে অর্থাৎ নামাজ পড়ার আগে হালাল খাও, রোজা রাখার আগে হালাল খাও, হজ্জে বাইতুল্লাহ করার আগে হালাল খাও, দোয়া বা প্রার্থনা করার আগে তোমরা হালাল খাও, জিকির আজকার কোরআনে কারীমের তেলাওয়াত করার আগে হালাল খাও। যার কারণ যদি তুমি হালাল ভক্ষণ করো, এই হালাল ভক্ষণকারী এই দেহের যত ইবাদত আছে এগুলো আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ তাআলা তোমার এই ইবাদত কবুল করবে না, ইবাদত কবুল করবে না। হালাল যদি খাই, হালাল যদি খেতে পারি, ইবাদত কবুল করে নেবেন কে বলেন? সবাই বলেন কে? আর যদি হারাম খাই, অবৈধ জিনিস খাই, এতে আমাদের লাভ না ক্ষতি? ক্ষতি। এতে অকল্যাণ, অমঙ্গল, এতে অশান্তি, এতে আমলের জজবা, আমলের শখ কমে যাবে, হৃদয়ের ভিতরে মরিচিকা পড়ে যাবে, হৃদয় কালো হয়ে যাবে, ধর্মীয় অনুভূতি কমে যাবে, নিজের ভিতরে হীনমন্যতা বেড়ে যাবে। আর যখন আপনি হালাল খাবেন, সাহস আসবে, শক্তি আসবে, হৃদয়ের ভিতরে আলো আসবে, নেক আমল করতে ভালো লাগবে। এই সৎ সাহস আপনার ভিতরে জুগিয়ে দিবেন কে বলেন? আল্লাহ জুগিয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হালাল জিনিস যদি আপনি ভক্ষণ করেন, হারাম পথে যদি আপনি চলেন, নাজায়েজ পথে যদি আপনি চলেন, অন্যায় পথে যদি আপনি চলেন, এরপরে যদি আপনি শরীয়তে ইসলামের যত বিধান আছে সবগুলো যদি আপনি পালন করেন, এতেই আপনার কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল জানাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে একজন ব্যক্তি মানিস তারা সাওবান, একজন ব্যক্তি সে একটা কাপড় ক্রয় করলো। কত টাকা দিয়ে ক্রয় করলো? বিআশারাতি দারাহিম, 10 টাকা দিয়ে একটা কাপড় সে ক্রয় করলো। ফিহি দিরহামুন হারাম, এই 10 টাকার ভিতরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম। 9 টাকা কি বলে? হালাল, 1 টাকা কি? হারাম। নবীজি বলেন এই কাপড় দিয়ে, এই টুপি দিয়ে, এই শেরওয়ানি দিয়ে যদি কেউ নামাজ পড়ে, নবীজি বলেন লাম তুকবাল সালাতুহু মা দামা আলাই, যতদিন পর্যন্ত এই কাপড় পরিধান করে সে নামাজ পড়বে, এই নামাজ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ এই নামাজ কবুল করবেন না, এই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদিস শরীফের ভিতরে আছে এক লোকমা হারাম যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। বলেন তো দেখি, যদি আল্লাহ ইবাদত কবুল না করে, এই ইবাদত দিয়ে আপনি কি করবেন? জান্নাতে যাওয়া যাবে? জাহান্নাম থেকে বাঁচা যাবে? শুধুমাত্র লোক দেখানোর জন্য ইবাদত হবে, এতে আল্লাহ তাআলাও খুশি হবে না, আল্লাহ তাআলার মর্জি সন্তুষ্টিও লাভ হবে না, জাহান্নাম থেকেও বাঁচা যাবে না, জান্নাতও লাভ হবে না। পক্ষান্তরে আরেক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো মনে করি বছরান্তে একবার যদি হজ করতে পারি আমি সবচেয়ে বড় ইবাদত গুজার, আমি সবচেয়ে বড় আল্লাহর প্রিয়তম হয়ে গিয়েছি, আমি প্রত্যেক বছর হজে যাই। না, এটা সফলতা নয়, এটা কামিয়াবি নয়, এটা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার কোনো কিছুই নয়, কোনো কিছুই নয়। এটার দ্বারা আপনি অহংকার, আত্মগরিমা কোনো কিছুই করতে পারেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানুষেরা, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা,
আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা অপবিত্র কোনো জিনিস আল্লাহ তাআলা কবুল করেন না, একমাত্র পবিত্র জিনিসগুলো আল্লাহ তাআলা কবুল করেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারুল মুমিনিন কামা আমারা বিহিল মুরসালিন, যে আয়াত দ্বারা আল্লাহ তাআলা নবীদেরকে আদেশ করেছেন, ওই একই আয়াত দ্বারা আল্লাহ তাআলা তার বান্দা বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা সে আদেশ করেছে। অর্থাৎ একটু আগে যে আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, হে নবী রাসূলগণ আপনারাও হালাল খাদ্য ভক্ষণ করুন, এই আদেশ মুমিনদেরকে আল্লাহ তাআলাও করেছে। সুম্মা যাকারার রাজুল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে একজন লোকের দৃষ্টান্ত দিচ্ছে, তাওয়িলুস সফর, যে অনেক দূর পথ অতিক্রম করে আল্লাহর পথে পাড়ি দিয়ে সে একেবারে বাইতুল্লাহর কাছাকাছি চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকবারা আশআসা, একেবারে গায়ের ভিতরে যে কাপড় আছে সমস্ত কাপড়গুলো ধুলায় দূষিত হয়ে গিয়েছে, আর মাথার চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে। ওয়ায়ামুদ্দু ইলাইহি ইলা সামা, আর আসমানের দিকে দুহাত বাড়িয়ে দিয়েছে আর বলতেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া সামাদ ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এভাবে দোয়া করতেছে। একেবারে খানায় কাবার দরজার সামনে দাঁড়িয়ে এভাবে দোয়া করতেছে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ওয়া কাইফা ইস্তাজাবু। লোকটা অনেক দূর থেকে সফর করে বাইতুল্লাহর উদ্দেশ্যে গিয়েছে ঠিকই, অনেক কষ্ট ক্লাস সহ্য করেছে ঠিকই, কাপড়ের ভিতরে ধুলায় দূষিত হয়েছে ঠিকই, মাথার চুলগুলো সফরের কষ্টের কারণে এলোমেলো হয়ে গিয়েছে তাও ঠিকই, আল্লাহ তাআলার দরবারে খানায় কাবার সামনে দোয়া করতেছে তাও ঠিকই, কিন্তু তার ভিতরে একটা জিনিস ঠিক নাই, যা খেয়েছে হারাম খেয়েছে, যা পরিধান করেছে হারাম পরিধান করে আসছে, যা রুটি রুজি যা খেয়েছে সবগুলো হারাম, রক্ত মাংস দেহের সবগুলো হারাম। এই লোকের ডাকে আল্লাহ তাআলা কিভাবে সাড়া দিবে বলেন? কিভাবে আল্লাহ তাআলা সাড়া দিবে? এজন্য হজের মতো পবিত্র ইবাদত যদি হালাল টাকায় না হয় আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, কবুল হয় না আল্লাহ তাআলার দরবারে। এখন বলতে পারেন, তাহলে আমি সবগুলো একেবারে আল্লাহর রাস্তায় দান করে দিব, এতে আমি অনেক সওয়াব পাবো না? মনে মনে ভাবতে আছেন, প্রত্যেকটা মাহফিলে 10,000 20,000 দিলে এতিমখানা মাদ্রাসাগুলোর ভিতরে বিশাল বড় বড় আমার মায়ের নামে বাবার নামে পূর্বপুরুষ যারা আছে তাদের নামে বড় বড় বিল্ডিং বানিয়ে দিব, মসজিদের টাইলস কিনে দিব, বিশাল বড় মসজিদ বানিয়ে দিব, মসজিদের পাশে একটা কবরও আমার জন্য রাখবো, হইতে পারে এর দ্বারায় আখিরাতে আল্লাহ তাআলা আমাকে নাজাত দিবে। কি মনে করেন আপনারা নাজাত পাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জামা মালুন হারামান, এক ব্যক্তি অনেকগুলো সম্পদ একত্রিত করেছে, মালগুলো সম্পদগুলো সবগুলো হারাম, অবৈধ পথে উপার্জিত সম্পদ। সুম্মা তাসাদ্দাকা, তারপরে আস্তে 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 এগুলো সদকা করতেছে। যে কোনো মাহফিলে সে দান খায়রাত করে, যে কোনো এতিমখানায় সে 10 20 1 লাখ পর্যন্ত দান খায়রাত করে, যে যা চায় তাকে সেভাবে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াকুল্লাহু আজরু, এই যে দান খায়রাত করতেছে অবৈধ পথের উপার্জন দ্বারা, এর দ্বারায় তার কিঞ্চিত পরিমাণও লাভ হবে না, কোনোই লাভ হবে না, কোনো লাভ হবে না। ওয়া কানা ইসরুহু আলাইহি, আর এই পাপ উপার্জন করার যে গুনাহ, যে শাস্তি, এটা তাকে ভোগ করতেই হবে, করতেই হবে, দান করেও কোনো লাভ নাই। হালাল সম্পদ, হালাল মাল, এর থেকে যদি অল্প একটুও দান করেন, হারাম হাজারো লাখো টাকা দেওয়ার চেয়ে অনেক বেশি শ্রেয়, অনেক বেশি শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। অল্প অল্প দান করেছেন, এটাই আল্লাহ তাআলার কাছে যথেষ্ট। নবীজি বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল, অল্প আমল। নামাজ অনেক নফল নামাজ নাই, অনেক জিকির আজকার নাই, অনেক তেলাওয়াত নাই,
অনেক জিয়ারত নাই, অনেক হজ নাই, অনেক উমরা নাই, শুধুমাত্র ফরজিয়ত গুলো আছে, এটা একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করেছে, এই আমলেই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। অনেক দান খায়রাতের দরকার নাই। আমি আগে হালালে হারামে জায়েজে না জায়েজে সব অর্জন করে নিই, তারপরে দান করব। এই দানের কোনো ফজিলত, এই দানের কোনো শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলার কাছে নাই, আল্লাহ তাআলার কাছে নাই। এই হারামখোরকে, এই অন্যায় পথে উপার্জনকারীকে যদি আপনি একটা মসজিদ বানিয়ে মসজিদের পাশে যদি তাকে কাফন দাফন করেন, মনে হয় কবরটা জান্নাতের টুকরা হবে না? কি মনে করেন আপনারা? জান্নাতুল মুআল্লা দাফন করলে না, জান্নাতুল বাকিতে দাফন করলে হবে না। একেবারেই খানায় কাবার নিচেও যদি তাকে দাফন করা হয়, তারপরেও তার কবরের আযাব, তার কবরের শাস্তি, অবৈধ উপার্জন করার শাস্তি, এর থেকে সে কোশ্চিন কালেও বাঁচতে পারবে না। কোনোভাবেই বাঁচার কোনো রাস্তা নাই। এজন্য ভাইরা আমার, কামাই রোজগার অল্প হোক, পাইলে খাবো, পাইলে রুজি, না পাইলে রোজা রাখবো। আমি পাইলে খাবো, না পাইলে কি করব? রোজা রাখবো। রিজিকের দায়িত্ব পৃথিবীর ভিতরে সমস্ত বিচরণশীল সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন বলেন? আমরা সবাই রিজিকের মুহতাজ। রিজিক ছাড়া কেউ বাঁচে না, কেউ বাঁচতে পারে না। রিজিক তিন বেলা রুটি রুজি, ভাত, পোলাও, বিরিয়ানি, ফল ফ্রুট, যে যা চাইতেছে সবকিছুর দায়িত্ব কে নিয়েছে বলেন? আমরা কি জোর করে আল্লাহ তাআলার উপর এই দায়িত্ব চাপিয়ে দিয়েছি? না, এই দায়িত্ব তিনি নিজেই গ্রহণ করেছে। রুটির ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করবে। পৃথিবীর ভিতরে কোন শক্তি, কোন সত্তা আল্লাহ তাআলার উপর কোন দায়িত্ব চেপে দেওয়ার মতো ক্ষমতা রাখে না, কোন শক্তি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকে আমরা মনে করি আমি তো ভালোই আছি, আমার দ্বারাই কোনো জুলুম হয় না, আমার দ্বারাই কোনো অন্যায় পথের ইনকাম হয় না, আমার দ্বারা হারাম উপার্জন হয় না। বন্ধুরা আমার, গভীরভাবে চিন্তা করুন। আপনি একটা ছোট দোকানের মালিক, ছোট একটা ব্যবসায়ী, আপনি এই দোকানের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রুটি রুজির ব্যবস্থা করতেছে। ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। বলেন, ব্যবসাকে কে হালাল করেছে? আল্লাহ। আর সুদকে আল্লাহ হারাম করেছেন। সুদ এটা হারাম। এই ব্যবসার মাধ্যমে আপনি যদি বৈধ জিনিসগুলো যদি বিক্রি করেন, তাহলে আপনার আয় ইনকাম বৈধভাবে আসবে। আর যদি আপনি অবৈধ জিনিসগুলো বিক্রি করেন, এর দ্বারা ইনকাম করা যত টাকা আপনি উপার্জন করতেছেন সবগুলো হারাম হয়ে যাচ্ছে। যেমন আপনি বিড়ি খাওয়া, এটা জায়েজ না নাজায়েজ? বলেন, বলেন না কেন? জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? বৈধ না অবৈধ? এই অবৈধ জিনিস বেচা বিক্রি, এটা জায়েজ না নাজায়েজ? সবাই বলে না, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। বৈধ না অবৈধ? সম্পূর্ণ অবৈধ। হালাল না হারাম? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। আপনি একটা সেলুনের মালিক, সেখানে আপনি চুল কাটতেছেন, চুল কাটে দেওয়া মানুষের একরাম করতেছেন, ভালো কথা, বেশ ভালো, এর দ্বারা আপনার রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা দাড়িও কাটে, এই যে হারাম কাজ করে যে আপনি ইনকাম করতেছেন, এটা জায়েজ না নাজায়েজ? সবাই বলে না, জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। হালাল না হারাম? হারাম। দোকানের ভিতরে বসে আছেন, বলেছে 1 কেজি চাউল দেন, আপনি মাপে কম দিয়ে দিয়েছেন, মাপে যে কোনো ভাবেই আপনি মাপে কম দিয়ে দিয়েছেন। কাস্টমার কিছুই বুঝে নাই, মনে মনে খুশি, আমি তাকে কমিয়ে দিয়েছি, আমি লাভবান হয়েছি। না, আপনি লাভবান হন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, খবরদার, যখন তুমি কোনো জিনিস পরিমাপ করে দাও অথবা মেপে দাও, খবরদার কম দেওয়ার চেষ্টা করবে না, পরিপূর্ণতাকে দিয়ে দাও, পরিপূর্ণ দিয়ে দাও। যখনই আপনি কমিয়ে দিয়েছেন, ব্যবসাটা জায়েজ রইল, আর এটা হালাল থাকলো,
বৈধ জিনিসটাকে আপনি অবৈধ করে ফেললেন, বৈধ জিনিসটা অবৈধ করে ফেললেন। একটা মাল, এটা 3 নম্বরের মাল, স্বাভাবিকলি এটা চলে না। আপনি ড্যাম একটা মাল, এটাকে আপনি বললেন 1 নম্বর মাল, ভালো মাল বলে তাকে প্রতারণা করে মিথ্যার আশ্রয় নিয়ে এই মালটা তাকে ধরিয়ে দিয়েছেন। এটা হালাল না হারাম? এটা হালাল না হারাম? হারাম, সম্পূর্ণ হারাম। এই টাকায় উপার্জন করে যদি আপনি নামাজে দাঁড়ান, এটা যদি খেয়ে, এটার দ্বারা যদি আপনি কাপড় কিনে, যদি এর দ্বারা যদি আপনি পাঞ্জাবি বানান, পাঞ্জাবি যত বড়ই হোক না কেন, নামাজ কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসআদু ইলাল্লাহ ইল্লা তাইয়্যিব। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পর্যন্ত তোমাদের কোন ইবাদত পৌঁছে না একমাত্র পবিত্র ইবাদতগুলো ছাড়া। বলেন সুবহানাল্লাহ। পবিত্র জিনিস ছাড়া আল্লাহ পর্যন্ত কোন জিনিস পৌঁছে না। আল্লাহ তাআলার সাথে সেতু বন্ধন তৈরি হয়, আল্লাহ তাআলার সাথে প্রেমের গভীরতা তৈরি হয়। ইবাদতের মজার স্বাদ ওই সময় পাবেন যখন আপনি 100% হালালের উপর চলবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে অনেকে আছে প্রাইভেট কোম্পানিগুলোতে আমরা চাকরি করে কি করি না, সরকারি চাকরি আমরা করে কি করি না, অনেকে চাকরি করি আমরা। চাকরিতে যাওয়ার কথা 9টা থেকে 5টা পর্যন্ত, কিন্তু আপনি চাকরিতে যান বেলা 10টায়, এদিকে চলে আসেন আবার 1টায়। ফুল টাইম আপনি করলেন না, কোন রকম ফাঁকি দিয়ে 9-6 বুঝিয়ে আপনি দুনিয়াতেই চলে গেলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা দিতে গিয়ে কম দেয়, নিতে গিয়ে আবার বেশি নেয়, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইল দুযক, তাদের জন্য ওয়াইল। চাকরি আপনি করতেছেন, ভালো কথা, এর দ্বারা রুটি রুজি আসতেছে, রিজিকের ব্যবস্থা হইতেছে, আপনি এর দ্বারা রিজিকের ব্যবস্থা হালাল ভাবে করুন। হালাল কিভাবে হবে? 9টা থেকে একেবারে 4টা বা 5টা পর্যন্ত আমার ডিউটি, আমি এখানে বসে থাকা, এটা আমার কাজ। যেভাবে আমাকে বলেছে এখানে ফাঁকি ঝুঁকি দিয়ে কোনোভাবেই নয়সই করে এখান থেকে যে টাকা আমি নিয়ে আসতেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার যে চলতেছে, সম্পূর্ণ অবৈধ এবং হারাম। ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। অনেক ডাক্তার এমন পাওয়া যাইতেছে, নেটের ভিতরে খুললে দেখবেন, আপনার সরকারি ডাক্তার আসার পরে দরজা লাগিয়ে মোবাইলের ভিতরে এমন ভাবে মগ্ন হয়েছে, রোগীদের বেহাল দশা, বেহাল দশা, আর উনি দেদারসে ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে। এরকম ঘটনা মনে বাংলাদেশে নাই? আছে? অহরহ চলতেছে, অহরহ চলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সরকারি চাকরি আপনি করেন, সরকারি কাজগুলো টেন্ডার নিয়ে আপনি করেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু যেই বাজেট রাস্তার জন্য হয়েছে, যেই বাজেট কালবারের জন্য হয়েছে, যেই বাজেট আপনার যমুনা সেতু কিংবা পদ্মা সেতুর জন্য হয়েছে, ওই বাজেট নিজের পকেটে ঢুকিয়ে ওই বাজেটের ভিতরে যদি রডের পরিবর্তে যদি আমরা বাঁশের কুঞ্চা ঢুকিয়ে দিই, সিমেন্টের পরিবর্তে যদি ধুলাবালি ঢুকিয়ে দিই, এই ইনকাম আমার জন্য হালাল হলো কিনা? না, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম।